বিসমিল্লাহিররহমানিররহিম। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন কর্মকর্তা, কর্মচারী ও শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন। বাংলাদেশের প্রথম একচুয়ারি বাংলাদেশ বীমা শিল্পের প্রতিকৃত তৎকালীন কুয়েতে অবস্থানরত সমস্ত প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ বেতন ভাতা প্রাপ্ত জনাব শাফাত আহমেদ চৌধুরীর বিদেশের সুখ স্বাচ্ছন্দ্যের মায়া ত্যাগ করে দেশের জন্য কিছু করার প্রয়াসে 1986 সালে প্রতিষ্ঠা করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশের মানুষের বীমার প্রতি যে নেতিবাচক মনোভাব, তা থেকে উত্তরণের প্রয়াসে তিনি শিক্ষিত মেধাবীদের সমন্বয়ে এক ঝাঁক তরুণ ও যুবকদের নিয়ে একটি চৌকস টিম গঠন করেন। তার নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যেই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের 1 নম্বর জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বীমার আওতায় আনতে তিনি বিশ্বের প্রথম ক্ষুদ্র বীমার প্রবর্তন করেন। বিশ্বের বিভিন্ন দেশে তার উদ্ভাবিত ক্ষুদ্র বীমার মানুষকে বীমার আওতায় আনতে তিনি বিশ্বের প্রথম ক্ষুদ্র বীমার প্রবর্তন করেন। বিশ্বের বিভিন্ন দেশ উদ্ভাবিত ক্ষুদ্র বীমার মডেল চালু করেন এবং সফলকাম হয়। কুয়েত প্রবাসী বাংলাদেশের অবস্থানরত কয়েকজন ব্যবসায়ীদের নিয়ে তিনি ডেল্টা লাইফের পাশাপাশি গ্রিন ডেল্টা হাসপাতাল, ডেল্টা ব্র্যাক হাউজিং নামে আরো 3টি প্রতিষ্ঠান শুরু করেন। প্রতিটি প্রতিষ্ঠানই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় উদ্ভাসিত। জনাব চৌধুরী সময়কালে ডেল্টা লাইফের জন্য গুলশানে 22 কাঠায় প্রতিটি প্রতিষ্ঠানে জনাব চৌধুরী সময়কালে ডেল্টা লাইফের জন্য গুলশানে 22 কাঠায় একটি প্লট কেনা হয় এবং বহুতল ভবন নির্মাণ করা হয়, যেখানে বর্তমানে ডেল্টা লাইফের কেন্দ্রীয় কার্যালয়, বিশিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ডেল্টা লাইফের এই উত্তরণের অগ্রগতি দেখে এদিকে মঞ্জুরুর রহমান নিজের কবজায় নেওয়ার চেষ্টায় লিপ্ত হন। তিনি বিভিন্ন বোর্ড সভায় তিনি এবং তার সমমানরা মিলে জনাব শাফাত আহমেদ চৌধুরীকে অপদস্থ করতে শুরু করেন। আপাতমস্তক ভদ্রলোক, শিক্ষিত ও আত্মসম্মানবোধ সম্পন্ন শাফাত আহমেদ চৌধুরী এক সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক থেকে অবসর নেন। এই সব কাটাতে না পেরে তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত হন। এক সময় মঞ্জুর রহমান কোম্পানির চেয়ারম্যান হন এবং তিনি তার মেয়ে, তার অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ভাতিজি জামাইকে ডেল্টা লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি দেন। ডেল্টা লাইফের টাকা নানান উপায়ে আত্মসাৎ করার জন্য তার পরিবারের সদস্য ও ভাতিজি জামাইকে দিয়ে কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান খোলেন এবং ওই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ডেল্টা লাইফের সমস্ত কেনাকাটা বাজার দরের চাইতে 20 থেকে 25 গুণ বেশি দাম দিয়ে কিনতে বাধ্য করেন। এমনকি ডেল্টা লাইফে নিজস্ব সফটওয়্যার থাকা সত্ত্বেও তার ভাতিজি জামাইয়ের প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার কেনার নাম করে কোটি কোটি টাকা প্রদানের বাধ্য করেন। উল্লেখ্য যে তারা কোনো সফটওয়্যার ডেল্টাকে সরবরাহ করেনি এবং টাকাও ফেরত দেননি। ওই সময় বীমা কোম্পানিতে উদ্যোক্তা পরিচালক, শেয়ার হোল্ডার পরিচালক ও বীমা গ্রাহক পরিচালকদের সমন্বয়ে বোর্ড গঠিত হতো। প্রতি ক্যাটাগরি থেকে 12 জন সদস্য নিয়ে মোট 36 জনের বোর্ড গঠন করা নিয়ম ছিল। মঞ্জুর রহমান ওই সময় বোর্ডে নিজের একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্বাক্ষর জালিয়াতি করে 12 জন বীমা গ্রাহক
নির্বাচন করেন। পরবর্তীতে ওই জালিয়াতির বিষয় প্রকাশিত হলে সৈয়দ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে 2006 সনে পরিচালনা পর্ষদ গঠিত হয়। এই পর্ষদ 2012 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর ত্যাগী এবং কোম্পানির অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম এরকম কর্মকর্তাদের কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসেন। স্যার মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যান থাকা অবস্থায় কোম্পানির অগ্রগতি ছিল ঈর্ষণীয়। এ সময় ডেল্টা লাইফের 100 টাকার শেয়ারের মূল্য বেড়ে ৬২,০০০ টাকা হয়। জনাব হোসেনের নেতৃত্বে পরিচালনা পর্ষদ খুলনা ও বগুড়াতে জায়গা কিনে বহুতল ভবন নির্মাণ করেন। এছাড়াও ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে অবস্থিত ডক্টরস টাওয়ারে 2টি সুবিশাল ফ্লোর ক্রয় করেন। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়নি। পরিচালনা পর্ষদে থাকতে হলে কমপক্ষে 2% শেয়ার থাকা বাধ্যতামূলক এরকম একটি আইন চালু হলে পরিচালনা পর্ষদের অনেক সদস্য পরিচালক হিসেবে থাকার যোগ্যতা হারান। এই অবস্থায় মঞ্জুর রহমান আবার ডেল্টা লাইফের কুক্ষিগত করেন। 2012 থেকে 2022 সাল পর্যন্ত মঞ্জুর রহমান এবং তার পরিবার ডেল্টা লাইফকে নিজেদের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেন। এ সময় কোম্পানির বহু ত্যাগী, দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মকর্তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন। এমনকি তাদের প্রাপ্য পাওনা দিয়েও পরিশোধ করেননি। বিভিন্ন দুর্নীতির দায়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোম্পানিটিতে প্রশাসক বসাতে বাধ্য হয়। প্রশাসক থাকা অবস্থায় কোম্পানির নিরীক্ষা করানো হলে শত শত কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের ঘটনা উদ্ঘাটিত হয়। মঞ্জুর রহমান এই অনিয়ম ধামাচাপা দিতে বিগত ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেন এবং প্রচুর অর্থের বিনিময়ে পুনরায় কোম্পানিটি দখলে নেন। বর্তমানে তার 3 ছেলে মেয়ে উদ্যোক্তা পরিচালক ও বিগত ফ্যাসিবাদী সরকারের সংসদ হাফিজ আহমেদ মজুমদারের স্বতন্ত্র পরিচালক বানিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। উল্লেখ্য যে তিনি নিজে উদ্যোক্তা পরিচালক হলেও তার ছেলে মেয়ে কেউ উদ্যোক্তা পরিচালক নন। বর্ণিত অবস্থায় প্রেক্ষিতে ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং মঞ্জুর রহমান সহ যারা ডেল্টা লাইফের আর্থিক অনিয়ম করেছেন তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।